গোলামেরা বাদশাহ চেয়ারে বসেছে, সে দেখতে আছে ছোট্ট বালক আমার কাছে কোন ভিক্ষা চায় না, বাপ চায় না, কান্নাকাটিও করে না। ছোট্ট বালক আকাশের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া গুল গুল করে কাঁদতে আছে। আর মনে হয় কোন বিচারকের কাছে বিচার দেয়। বাদশাহ মহা চিন্তায় পড়ে গেল, আমি তো দেশের বড় বাদশাহ, বড় বিচারক, আমার চাইতে আবার কোন বাদশাহ আসমানে আছে, কার কাছে বিচার দিচ্ছে আমি তো জানি না। বাদশার কলিজাটা থরথর কাঁপিয়ে উঠল, সর্বনাশ, কে আছে আসমানে, কার কাছে বিচার দিচ্ছে। বালকটা যে যখন কাকুদের বিরুদ্ধে বলে আবদার করতে আসে, তার কাছ তো পাঠাইতে আসে, মনে হয় বুঝে আমার চাইতে বড় বিচারক, আমার চাইতে বড় বুঝি বড় বাদশা আছে। মহা চিন্তা পড়ে গেল, ডাক্তার আল্লাহ এখন হত্যা করে থামিয়ে যাও, এ জল্লাদ আমরা তরবারি চালাইও না, আমি ছোট্ট বালকের সঙ্গে দুটো কথা বলবো, তারপর তুমি কার্যক্রম করবা। জল্লাদ থামিয়ে গেল। বালক ডাক্তার বাদশা ডাকতে, বালক শোনো। বালকের কাছে বসাইয়া বাদশা ডাকতে বলে, বলো তোরে বালক, তুমি আমার কাছে, তোমার একটু পরে মৃত্যু হবে, তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই, আমার কাছে জীবন ভিক্ষা চাইতে বলে, তাও তো চাইতেছ না, আমার কাছে কোনো আবেদন করো না, আমি ইচ্ছে তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু আমার কাছে কোনো কথাও বলতেছ না, মাফও চাইতেছ না। আসমানে তাকাইয়া কে কার কাছে কি বলতে আছো? আসমানে আমার কি আছে রে বলো, তুমি যেইভাবে আবেদন করতে আসো মনে হয় বুঝি আমি বাদশার চাইতে বড় বাদশা, আমার চাইতে বড় বিষয়ের উপর আসমানে দেখা যায়। এ বলো কি বলতে আছো, কার কাছে কি আবদার করতে আছো? আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরে, ছোট্ট বালক কান্না থামাই দিয়া ডাক দিয়ে বলল, বাদশা গো, কি বলবো আপনাকে, বলার কোনো ভাষা নাই। এই দুনিয়াতে মানুষ দুইটা জায়গায় বিচার পায়, একটা নিজের আব্বার কাছে বিচার পায়, আর একটা হচ্ছে বাদশার কাছে মানুষ বিচার পায়, কিন্তু এক নাম্বার বিচারক আমার আব্বা, তার কাছে যখন আমি সন্তান হয়ে কোন বিচার পাইলাম না, টাকার লোভে, পয়সার লোভে, অর্থ সম্পদের লোভে আমাকে বিক্রি করে দিয়েছেন, আমাকে জবাই করে হত্যা করে, তাও সব জানে, এরপর যখন আমাকে বিক্রি করিয়া দিল, এরপরে আমি আর কার কাছে বিচার দেবো, কার কাছে আবেদন করবো? এবার বাদশার কাছে মানুষ আবেদন করে, বাদশার দরবারে মানুষ আবদার জানা, আবেদন চাই, বিচার করে। আপনি নিজে বাদশা হইয়া আপনার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا داعية إلى
من دعا إلى جاهلية فهو في النار قيل يا رسول الله من صلى وصلى وإن صلى وصلى أو مسلم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام مسلماني بوضغردم لغادر عينام خطبة خاجدادا محبت الشدر شكري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت شده ذکر کরি لا ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محبت শব্দ জিকির করি আর যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন এখনো বাড়িতে বসে আছেন অনেকে ধারণা বক্তা তো এখানে তিনজন বা আরো অনেক ওলামায়ে কেরাম আছে মনে হয় দীর্ঘ রাত্রি হবে আসলে এই ধারণা ভুল আপনারা রাস্তাঘাটে বাড়িতে বসে না থেকে এখনই মাহফিলে বসে যান আমাদের প্রধান মেহমান এই পরিবেশ গঠন হওয়া মাত্রই আমাদের মাঝে তাশরিফ আনবেন এটা 1 ঘন্টাও বুঝলে আধা ঘন্টাও বুঝিলে 10 মিনিটেই যে আপনার মাহফিলে বসে যান প্রধান মেহমান 10 মিনিটের মধ্যেই আসবে আপনার আধা ঘন্টা দেরি করলে প্রধান মেহমান আসতে আধা ঘন্টা দেরি হবে এই জন্য আমি এলাকাবাসী যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছে যাইতেছে প্রত্যেক কাছে আমি আবেদন করতেছি আসুন খুব জলদি করে মাহফিলে বসে যান আমাদের প্রধান মেহমান খুব অতি তাড়াতাড়ি আমার পরেই প্রধান মেহমান আসবেন আমরা মাহফিল বেশি দেরি করব না প্রধান মেহমান খুব বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আন্তর্জাতিক মানের সেই বড় বক্তা তিনি বহুদূর থেকে এসেছেন আমাদের মাঝে মূল্যবান কিছু তাফসীর পেশ করবেন আমরা এলাকাবাসী আদবের সঙ্গে আমরা সে বসে যাই প্রধান মেহমানরা আমাদের পরিবেশ দেখে তিনি যেন প্রশংসা করেন যে আমরা অমুক এলাকায় গিয়েছিলাম কুড়িগ্রামের 5-10 ইউনিয়ন হাত পাখা মার্কার চেয়ারম্যান সাহেবের এলাকায় গিয়েছিলাম সেখানে কি আমরা এত সুন্দর জান্নাতি পরিবেশ পেয়েছি সারা জীবন যেন আমাদের প্রশংসা করে এবং আমাদের জন্য দোয়া করবে এই জন্য আমি অনুরোধ করতেছি এলাকাবাসীকে আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি জিকিরের মাধ্যমে এসে বসে যান আমাদের প্রধান মেহমান অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনি তাশরিফ আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারোহারা যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকিরের সুযোগ্য স্বনামধন্য সভাপতি মহোদয় উপস্থিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মুজাইফি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া উপস্থিত শ্রোতা হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধা বাহাদুর মুরব্বিয়ানে কেরাম আমার সহযোগিতা যুবক ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম দান খুলে দেন মন উজাড় করে কালিমাতুশ শুকুর আদার লক্ষ্যে আমরা চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবী নূরে মুজাসসাম
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকিরে আমরা আজকে পারলাম বসতে বলে খুশি না বাজার খুশি। কারণটা কি? কোরআনুল কারীম যারা শুনতে আসে তারা হলো বড় বুদ্ধিমান, বড় চালাক। আল্লাহ পাক ঘোষণা দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা যেই সমস্ত বান্দা-বান্দী আমি আল্লাহ পাকের কোরআন কারীমের কথা বলি দিলের কান লাগাইয়া মনোযোগ সহকারে শুনে আর এই পবিত্র কোরআন কারীমের অনুসরণ ইত্তেবা করে চলে, আল্লাহ পাক ডাকতে বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমরা হেদায়েতের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম যারা শুনে মনোযোগ সহকারে তারা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের কালাম শুনতে এসেছি। আল্লাহর কালাম হচ্ছে দামি, কোরআনুল কারীমের চেয়ে দামি কালাম আছে আর কোন দামি কালাম নাই। কোরআনুল কারীম সবচেয়ে দামি কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআনুল কারীমের কথা কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথা যারা শোনে, আল্লাহ পাকের কালামও দামি, যারা আল্লাহর কালাম শোনে তারাও দামি, কথা ঠিক নেবে ঠিক, তাদেরও দামটা বাড়িয়ে যায়। আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সার্টিফিকেট দিয়েছেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআনুল কারীম শেখে এবং শিক্ষা দেয়, যেরকম সুবহানাল্লাহ। তা আমরা এসেছি কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, কথা ঠিক নেবে ঠিক। যারা কোরআন শেখে, কোরআন শুনে, কোরআন মানে তারাই তো দামি, কথা ঠিক নেবে ঠিক, তারাই শ্রেষ্ঠ মানুষ। যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তারাই তো শ্রেষ্ঠ মানুষ, কথা ঠিক নেবে ঠিক। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, কয় ভাগ? দুই ভাগে বিভক্ত, দুই দলে বিভক্ত। যত এই সমাজে যত দল থাক, যত পথ থাকার মত থাক না কেন, সব মিলিয়ে মূলত দুইটা পথ, দুইটা দল, ঠিক নেবে ঠিক। কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে। কয়টা দল? দুইটা দল হবে। হিজবুল্লাহ একটা আল্লাহর দল, আর হিজবুশ শাইতান একটা শয়তানের দল, কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে যে একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই দুই দলে বিভক্ত থাকবে মানুষ। যত দল থাক, যত মত থাক, পথ থাক, মানুষ দুই দলে বিভক্ত। দুনিয়াতেও দুই দল, কিয়ামতের ময়দানে যাওয়ার পরেও মানুষ দুই দলে বিভক্ত হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, হে বান্দা বান্দীরা, দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত, হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শাইতান শয়তানের দল। কিয়ামতের ময়দানে যাওয়ার পরেও সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কারা জান্নাতি, কারা জাহান্নামী, আল্লাহ পাক পরিষ্কার দিয়ে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক দায়িত্বে জানান, যারা জান্নাতের মানুষ হবে, যারা আল্লাহর দলের মানুষ হবে, তাদের কাজটা কি, তাদের পরিচয়টা কি? দুনিয়াতে চৌধুরী বংশে জন্মগ্রহণ করছে, এখন যোগ্যতা থাকবে নাই থাক, নামটা আব্দুল করিম চৌধুরী, আব্দুল করিম মন্ডল, আব্দুল করিম অমুক, এই বংশের কোহাই দিয়ে নামের টাইটেল লাগা হয়। কিন্তু মুসলমানদের ঘরে জন্মিলেই মুসলমান লাগা যায় না, ঠিক নেবে ঠিক। ইমানদারদের ঘরে জন্মিলেই ইমানদার বলা যায় না, কথা ঠিক নেবে ঠিক। ইমানদার হইতে গেলে, জান্নাতের মানুষ হইতে গেলে, আল্লাহর দলের মানুষ হইতে গেলে পরিচয় আছে না নাই? কি বলে? পরিচয় আছে। কওমিলতে আহলিয়ারা কাফেরা
কাউমে ফিরাউন আহলিয়ারা তাহেরা। ফেরাউনের ঘরে জন্ম, ফেরাউনের ঘরে ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল কি মুসলমান, ঠিক না ভাই ঠিক? ফেরাউন ছিল কাফটা কাফের, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শত্রু। আর তার বাড়িতে ছিল আসিয়া তার স্ত্রী, সে ছিল মুসলমান। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম ছিল নবী, তার স্ত্রী ছিল কাফের। এই জন্যে নবীর ঘরে জন্মলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক না ভাই ঠিক? আবার কাফের ঘরেও মুসলমান হয়, কারণ মুসলমান আর ইমানদার এটা ভিন্ন জিনিস। এটা বংশের দোহাইতে হয় না, অর্থ সম্পদ থাকলেই হয় না, বাড়ি বাড়ি থাকলেই হয় না, পশু বংশ জন্মলেই মুসলমান হওয়া যায় না। আজকে দেখবেন সমাজের ভিতরে সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অবিচার করে, কোরআনের বিরুদ্ধে কত তার স্লোগান, কত কথা বলে, কিন্তু মসজিদের মধ্যে আসি একটা টুপি মাথায় দিয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে 50,000 টাকা দান করছে, এখন তার সম্মানের কোনো শেষ নেই, বলা ঠিক নেই বেশি? সম্মানের কোনো শেষ নাই। জানাজার নামাজে গেছে, ঈদগাহের ময়দানে সারা জীবন নামাজ পড়ে নেই, সারা জীবন রোজা রাখে নাই, ঈদের দিন একে বড় লম্বা একটা যায় নামাজ নিয়ে একটা ঝাড়তে হাতে আগে গিয়ে সামনে কাতারে বসছে নেতা মানুষ, কেউ উঠায় দেয় না, তাই নাকি? কেউ উঠায় দেয় না, সামনে গিয়ে বসছে, নামাজ পড়ে লম্বা টুপি। এবং দেখবেন ওই ব্যক্তির কথাটা, ওখানে কিছু কথা বলে যদি, তো ওই কথার গুরুত্ব মানুষ অনেক দেয়, কারণ নেতা মানুষ, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আছে, মানে গুরুত্ব দেয়। একজন গরিব মানুষ যত ইমানদার হোক, যত আল্লাহওয়ালা হোক, তার মানুষ গুরুত্ব দিতেই চায় না, কথা শিখে বেশি গুরুত্ব দিতে চায় না। বহু মুন্সি আল্লাহর ওলি মানুষ ছিল, কেউ ওদের গুরুত্ব দিত না। আমাদের শুনছি মুরব্বীদের কাছে অর গুরুত্ব ছিল না, কিন্তু কবরে চলে যাওয়ার পরে 34 বছর পর যখন লাশটা বাইর হয়েছে, তাজা লাশ, সাদা ধবধবা কাপড়, আবার 8 বছর পর আবার লাশটা বাইর হয়েছে, ওই যখন তাজায় আছে, ওই যখন সাদা ধবধবা কাপড়ে আছে, এখন দামটা বাড়ি গেছে, ঠিক নেবে ঠিক? এখন হুকুম মুন্সি নাই, এখন দামটা বাড়ছে। যখন ছিল দুনিয়াতে তখন দাম বাড়ে নাই। এত মাইকি হরেন নিয়ে মানুষদেরকে মাইকি করছে, হালকা দিকে বসো, আল্লাহ খুশি হবে, আল্লাহ তো সম্পর্ক তৈরি হবে, মানুষ গুরুত্বই দিত না, কথা ঠিক নেবে ঠিক? উল্টে তার বিরুদ্ধে কি বলতো, নাম হলো বসিরুদ্দিন মুন্সি, উল্টে টিটকারি করে বলতো, ঘুঘু মুন্সিকে ডাকতো, ঘুঘুর মতন বাক্য জিকির করতো, এই কারণে উল্টে বলতো, ঘুঘু করে টিটকারি করে ডাকতো। তাই টিটকারি করে নাম হচ্ছে ঘুঘু, কিন্তু আল্লাহ পছন্দ করে ফেলাইছে। তামাম বিশ্বের ভিতরে এই ঘুঘু মুন্সির নামে এই কুড়িগ্রাম জেলার প্রশংসা তামাম বিশ্বের ভিতরে ছড়িয়ে বসে, কথা ঠিক বেশি কথা বলছে। কারণটা কি? ইমান ছিল ভিতরে, আল্লাহ পাকের কালাম ছিল ভিতরে, দুনিয়ার মানুষ তার ভালোবাসে নাই, মানুষ তার গুরুত্ব দেয় নাই, টাকা পয়সাওয়ালা মানুষ তার গুরুত্ব দেয় নাই। কিন্তু আজকে ঘুঘু মুন্সির লাশটা ইস্তেমার মাঠে শুয়ে রয়েছে, লাশটা পড়ে রয়েছে, ওই টাকা পয়সাওয়ালারা চুপ করে এসে মানুষের সামনে আসলে মানুষ কি বলবে? গভীর রাত্রে আসিয়া আসে কামড়ে দোয়া চায়, কথা ঠিক নেবে ঠিক? কিন্তু লাভ হবে? কিছু লাভ হবে না কিয়ামতের ময়দানে। হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ মানুষকে দুই দলে ভাগ করিয়ে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন একটা অর্ডিন্যান্স জারি করবে। আমার আল্লাহ একটা হুঙ্কারকে জারি কেবল আনতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ডাকতে বলে, হে গুনাহগার নাফরমানেরা, এ বেপরদা মহিলা পুরুষরা, বেনামাজিরা, এ সুদখোর ঘুষখোরেরা, এ কোরআনের বিরুদ্ধে চলাইয়েরা, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছো, নবীর বিরুদ্ধে স্লোগান দিছো, আল্লাহর কালাম নবীর কথা শোনো নাই, আজকে তোমার দূর হইয়া যাও, আজকে তোমরা কেউ ইমানদারের দলে যেতে পারবা না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সেই দিন হাজারো আফসোস করিয়া কোনো লাভ হবে না, কথা বলতে যাবে ঠিক? কায়দা কৌশল আর চলবে না, দুনিয়াতে অনেক কায়দা কৌশল চলে, কিন্তু কিয়ামতে চলবে না, কথা ঠিক নেবে ঠিক? এজন্য পরিষ্কার মুসলমান হইতে হবে। এই দুনিয়াতে এই দুনিয়াতে ফাঁকি চুরি করিয়ে কোনো লাভ নাই, কিয়ামতে গিয়ে কোনো ফাঁকি চুরি সব ধরা পড়বে। এই দুনিয়া থাকতে স্পষ্ট ভাবে আল্লাহ দলে মানুষ হইতে হবে, কথা ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ পরিষ্কার কি জানাই দিয়েছেন, আল্লাহ বলে মানুষ তার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলে,
والذين آمنوا يقاتلون في سبيل الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে যারা মুমিন যারা আল্লাহ তাআলার মানুষ তারা আল্লাহর পথেই সংগ্রাম করবে যখন সুবহানাল্লাহ আল্লাহর দলের মানুষ যারা মুমিন যারা জান্নাতি মানুষ যারা তার এক নম্বর পরিচয় হলো তার চেষ্টা তার জিহাদ তার সংগ্রাম সব হবে আল্লাহর পথে যখন সুবহানাল্লাহ আল্লাহর পথে সব সময় চেষ্টা করবে সহযোগিতা সাহায্য আল্লাহর পথে হবে যখন সুবহানাল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ তাআলা ডাকতে বলে যারা কাফির যারা মুশরিক তারা তো তাগুতের পক্ষে জিহাদ করে যখন নাউযু বিল্লাহ কাফির মুশরিকদের কাম হলো তাগুতের পক্ষে সংগ্রাম করা তাগুতের পক্ষে জিহাদ করা তাগুতের পক্ষে স্লোগান দেওয়া তাগুতের পক্ষে চেষ্টা করা সহযোগিতা করা এটা হলো কাফির মুশরিকদের কাম যখন ঠিক নেবে তাগুত কারা তাগুত বলা হয় যারা আল্লাহর যে জমিন আল্লাহর আসমান আল্লাহর আইন যারা চায় না কোরআনের শাসন যারা চায় না যারা নবীর আদর্শ বাস্তবায়ন হোক এটা যারা চায় না তারাই হলো তাগুত বুখারী হাদিস আল্লাহ নবী বলেছেন মান দাআ ইলা জাহিলিয়াতিন আল্লাহ নবী বলেছেন যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে আহ্বান করে ফাহুয়া ফিন নার নবী বলেছেন জাহান্নামী সাহাবায়ে বলে কিলা ইয়া রাসূলুল্লাহ হুজুর মান সামা ওয়া সাল্লা হুজুর সে তো নামাজ পড়ে সে তো রোজা রাখে আল্লাহর নবী বলেছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা এই হরফে শর্তিয়া নবী বলে যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা করে সে জাহান্নামী করে নাউযু বিল্লাহ সুতরাং আজকে মুসলমান যারা আল্লাহর দল না করিয়ে শয়তানের দল করে শয়তানের মধ্যে স্লোগান দেয় শয়তানের মধ্যে মানুষকে আহ্বান করে এখন যদি বলেন এই লোকটা জাহান্নামের রাস্তায় চলছে একে বড় হয়ে যায় কে আমরা নামাজ পড়ি না আমরা জান্নাত আর পান নই কথা সহ্যই করে না কিন্তু নবীজি কি বলছে আল্লাহ নবী কি বলছে আপনি তো মানুষকে দাওয়াত দেন শয়তানের মধ্যে দাওয়াত দেন আপনি তো মানুষকে আহ্বান করে শয়তানের মধ্যে আহ্বান করেন আপনার নামাজ আপনার রোজা দিয়ে কি লাভটা হবে কথা দিতে বেশি কিচ্ছু কাম হবে না পরিষ্কার মুসলমান হইতে হবে স্পষ্ট মুসলমান হইতে হবে কথা দিতে বেশি মুসলমান দাবি করি চুপি চুপি গিয়া জমিগুলো সম্পদ আছে না দাঁড়ানো সব লেহে দিয়েছে বেডিকে বঞ্চিত করছে আমি ঘুরে ঘুরে গেছিলাম ওখানে নির্বাচন 4 দিন আমি ওখানে কাজ করতেছি রাত্রে মাহফিল করে দিনে প্রোগ্রাম করি আমার রাস্তাতে যাইতেছি দুই ভাই একখানে বসিয়া তার স্ত্রী সহ ছেলে মেয়ে সহ বুলবুল আনতেছে তা জিজ্ঞেস করলাম কাঁদে কেন কয় যে এর আব্বা আম্মা বাঁচি আছে এখনো এরা 3 ভাই ছোট ভাই আছে এর আব্বা সমস্ত সম্পদ ওই ছোট বেটার নামে সব লিখে দিচ্ছে দিয়ে ছোট বেটা ওর আব্বা আম্মাকে পালে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আর এমা 2 ভাই কোটলা করেছে এমাও শ্বশুর বাড়ি যাবে এটা জায়গা নেই কাম করছে বুলবুল কামতে আছে বাবা সালাহিকে পালাইছে আগতে আরে দুনিয়া পালাইতে পারবা মেন নামের সম্পদ ছেলেকে দেখে দিয়া দুনিয়া পালাইতে পারবা কিয়ামতের মাঝে পালাইতে পারবে না কথা দিলে বেটি কথা বলছি হ্যাঁ আমাদের যখন সিগনাল হাতে লাগবে তখন বাপটাই চালাকি এটা খাবে না কথা দিলে বেটি কথা বলছি খবরদার মুসলমান এই বাপটাই করে চালাকি করিয়ে সম্পদ একজনকে মাহরুম করে আরেক ছেলেকে লিখে দিবা মেয়েদেরকে মাহরুম করিয়া ছেলেদেরকে লিখে দিয়া বসে দূরে যাইতে পারবো না কথা ঠিক নেবে কত দূরে যাবে যাইতে পারবে না ধরা খাইতেই হবে আল্লাহ পাক সব চাইয়ে দেখতে আছে ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার আল্লাহ পাক ডাকতে বলে নিশ্চয়ই যারা ইতিম মিসকিনদের সম্পদ যারা জোর দখল করে খায় মেয়েদেরকে বঞ্চিত করে করিয়া সম্পদ উল্টে ভাঙা করিয়া ছেলের নামে সব দিল এক ছেলেকে বঞ্চিত আরেক ছেলেকে দিয়ে গেল যারা জুলুম করলো ফি বুতুনিহিম নার তারা যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো বলে নাউযু বিল্লাহ সাইয়াসলাউনা সাইরা তারপরে আল্লাহ বলে অতি সত্য সে জাহান্নামে প্রবেশ করবে বলে নাউযু বিল্লাহ
সুতরাং এটা বুদ্ধিমানের কাম নয়, এটা সবচেয়ে বোকার মতন কাম। এটা চালাকি করিয়ে লাভ নাই। আর চালাকিতে লাভটা কি? আপনি চালাকি করিয়ে জাহান্নামের আগুন কিনে নিতেছেন, জাহান্নামটা কিনে নিতেছেন। এটা কেমন মুসলমান, কেমন চালাকি? এটা কি চালাকি বলে? এটা কি বুদ্ধিমান বলে? এটা সবচেয়ে বড় বোকা। নিজের ভাব যে বোঝে না সে হলো সবচেয়ে বড় বোকা, ঠিক না বেঠিক? আবু জাহেল কি বুদ্ধিমান ছিল না? আবুল হেকাম বলা হইতো বুদ্ধিমানের বাপ, তার কাছে বুদ্ধি বেচা কেনা হইতো। কিন্তু সে নিজের ভাবটা বোঝে নাই। ইমান আনলে, আমলে সলহে করলে, আল্লাহ নবীর কথা মতো চললে সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এইটা তিনি বোঝেন নাই, সে বোঝে নাই, না বুঝিয়া ইমান গ্রহণ করেন। যার কারণে আবু জাহেল ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ ছিল, কিন্তু ইসলাম না বোঝার কারণে, দিন না বোঝার কারণে তার নাম উপাধি আল্লাহ রাসূল দিয়ে দিল আবু জাহেল, মূর্খের বাপ। যেরকম নাউযুবিল্লাহ, যে দিন ইসলাম বোঝে না সে সবচেয়ে বড় মূর্খ। তাই টাইপি করে কোনো লাভ নাই। আজকে বড় শিক্ষিত হয়ে টাইপ করছে, ইসলাম বোঝে না, এই টাইপ করে লাভ নাই, সে বড় মূর্খ। কথা ঠিক নেবে, সে বড় মূর্খ। এই জন্যে সম্মানিত হাজরিন, চালাকি করিয়েন না, খবরদার। যারা চালাকি করছে আইজে বাড়িতে গিয়া ছেলে মেয়েদেরকে বসিয়া বলবেন, বাবা আমি ভুল করছি, মাফ করে দাও, এটা সংশোধন করে দাও। তাহলে মাপ আছে, তা না হলে মাপ নাই। আল্লাহ পাক সব পাইয়ে দেখতে আছেন। সূরা জিলজাল করে দেখবেন, আল্লাহ পাক বলেন ইতিহাসুল যেটা আর কিছু চালা। আল্লাহ এখানে আক্ষেপ করে বলতেছে কি হবে সেদিন। মানুষ যে যেদিন পৃথিবী তার প্রকম্পিত হবে, অর্থাৎ কিয়ামতের টাইম হবে, সেদিন কি হবে? বান্দার কি উপায়টা হবে? ওয়া খুরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী সব করিয়ে দিবে, সব বাইর করিয়ে দিবে, গোপন তত্ত্ব সব ফাঁস করিয়ে দিবে। গোপনে কোথায় ছেড়েছে, গোপনে কোন দল করছো, কোন মতে চলছো, গোপনে সম্পত্তিকে দেখিতে আসরে মুসলমান। দুনিয়ার কেউ দেখেন, আল্লাহ সমস্ত সব জানে, ঠিক না বেঠি? আমার আল্লাহ সব দেখতে, সব আমার আল্লাহ জানে। কেরামান কাতিবিন ফেরেশতা, দুই কাঁধে ফেরেশতারা লিখতেছে, তারাও কিন্তু সব জানে। আল্লাহ বলে তারপরেও এই জমিন কিন্তু সব তথ্য বলিয়ে দিবে। জমিন যখন সব গোপন তথ্য বলিয়ে দিবে, আল্লাহর বান্দা মানে সব শুনতে থাকবে, শুনতে থাকবে। আর আল্লাহর বান্দা বলে দিয়ে, যে জমিন তোমার কি হয়েছে, তুমি কেন এরকম কথা বলতে আসো, তুমি কেন এত গোপন তত্ত্ব ফাঁস করে দিতে আসো, ব্যাপারটা কি? আল্লাহ জমির জবান খুলে যাবে, জমিন সাথে সাথে বলিয়ে দেবে, আল্লাহ রব্বাকা ওয়াহালাহা, আমার রবের হুকুম হয়ে গেছে। যত গোপন তথ্য আছে সব আমরা জানি। আজকে সব গোপন তথ্য বলিয়ে দেব। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়াতে চালাকি করে বাঁচিয়ে গেছে, কেউ দেখে নাই, কেউ জানে না। আজকে আমাদের ময়দানে কোন চালাকি খাবে না। যত গোপনে গুনাহ করছো, যত গোপনে চালাকি করছো, সব তথ্যকে বলিয়ে দেবে। من يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই দিন এক যারা সবাই নেকি করলো তার দানা আমার আল্লাহ দিয়ে দিবে। এক যারা গুনাহ নদী কবরে যায়, তার আযাব ভোগ না করে কোনদিন বাঁচতে পারবে না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীরা, বুদ্ধিমান ছাড়া চালাকি ছাড়ে, আল্লাহর দলে শামিল হয়ে যাও, আল্লাহর দলে ঢুকে আল্লাহর দল করো, আল্লাহর পথে চলো। আমার আল্লাহ কিয়ামতের বাইরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাক কিয়ামতে ডাক দিবে, হে মুতমাইন্না দলেরা, হে শান্ত আত্মা, সন্তোষী চিত্তে তোমরা আল্লাহর দলে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, যারা যারা ইবাদত করে, আল্লাহর গোলামি করে,
তুমি তাদের দলে শামিল হইয়া যাও ওয়াদখুলি জান্নাতি আর তোমার জান্নাতেই দাখিল হইয়া যাও বলুন সুবহানাল্লাহ কি বললে আগে আল্লাহ দলে শামিল হতে হবে তারপরে জান্নাত একা একা চলবেন দালালি করিয়া এত সহজ নয় চালাকি বাটপারি দুনিয়াতে চলে আখিরাতে চলবেন সব ধরা পড়ে যাবে বুদ্ধিমান খাড়ায়া কেউ যদি বেজার না হয় কিছু লোক আসা নাই আওয়ামী লীগ তো খুশি থাকে বিএনপি তো খুশি থাকে চরমানের খুশি থাকে ওই অমুক দল তো সবাই তো খুশি থাকে এমন কায়দা কিছু লোক চলে ঠিক না ঠিক কায়দা করে কোনো লাভ নেই স্পষ্ট চলতে হবে আপনি মুসলমান তামাম দুনিয়া যে কোনায় যাবে পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান ঠিক না ঠিক আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন দরকান আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকতে বলেন বান্দা বান্দীরা আমার কালামকে বিশ্বাস করবা আমার কালামের উপর ঈমান আনবা আর পরিচয় দিবা আমি একজন মুসলমান দরকান সুবহানাল্লাহ স্পষ্ট পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান যে স্পষ্ট হবে যে খাঁটি ভাবে ইসলামে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আর ওই সমস্ত বান্দা বান্দির জন্য সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলে যারা ইস্তেকামাত হবে অটল থাকবে ইসলামের উপর অটল থাকবে যে জায়গায় যাবে পরিচয় দিবে আমি একজন মুসলমান আমি আল্লাহ দলের মানুষ সব জায়গায় পরিচয় অফিস আদালতে বিভিন্ন অনুষ্ঠানে যাবে বিভিন্ন মাজলিসে যাবে পরিচয় দিবে আমি একজন মুসলমান লেবাস পোশাকের চাল চলনে কথাবার্তায় আচার ব্যবহারে সর্বদিক দিয়ে পরিচয় দিবে আমি একজন মুসলমান যারা যখন পরিচয় দেয় ইস্তেকামাতের সঙ্গে চলবে আল্লাহ পাক ডাকবে বলে তাদের হেফাজতের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাযিল করে দেই কোন সুবহানাল্লাহ ফেরেশতা যে আল্লাহ পাক সাহায্য করবে আর ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা বান্দীরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা বান্দীরা আমরা তোমার বন্ধু দুনিয়া এবং আখিরাতে জান্নাত না হওয়া পর্যন্ত মুফাসসির কেরাম বলে যে জান্নাতে না পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তার সঙ্গে সব সময় থাকবে যেরকম সুবহান এর চাইতে ভালো বন্ধু হইতে পারে কি বলেন হইতে পারে নাকি কিন্তু এই বন্ধু পাইতে হলে স্পষ্ট মুসলমান হইতে হবে আল্লাহ দল করতে হবে আল্লাহ দলে থাকতে হবে আল্লাহ পক্ষে থেকে স্পষ্ট থাকতে হবে দুনিয়ার সবাই এক পাশে যাবে আমার আপত্তি নাই আমাকে আল্লাহ দলে থাকতে হবে এরকম যে ইস্তেকামাত হইতে পারি তা শান্তি আছে মজা আছে আমরা তো এই বাংলাদেশের ভিতরে আমরা স্পষ্ট ইসলামের দলের মানুষ ঠিক না ঠিক আমরা যেখানে যাই সেখানে আমরা স্পষ্ট আমি ভগদাগা ইউনিয়নে চেয়ারম্যান কাপি ছিল হাত পাখা মার্কা পারেশ্বরী যে বড় মসজিদ আমি মসজিদ এই মসজিদে তো রেটু মিয়া সভাপতি ওই ভয়ের খেলা আমি কিছু কথা বলতে পারি না আর আমি সেখানে দাঁড়া বাপের বেড়ার মতো কোরআন হাদিসের আলোকে কথা বলছি ভোট চাইছি কারো ক্ষমতা হয় একটা খুব শব্দ করে সবাই সম্মান দিয়েছে ওই সাইদুল স্যার মানে গোলাপুর মাস্টার স্যারকে দেখাইতাম আমার দেখলে মাথা সুতে দোয়া দিত গোলাপুর মাস্টার জয় হয়ে দোয়া ছিল হুজুর দোয়া করেন কেউ কোথাও তো অপমান কেউ করতে পারেনি কারণ আমাদের খুলসিয়ত একমাত্র ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য যার কারণে আমরা প্রায় 7,000 মতো ভোট পেয়েছি এবং আমরা ওই ভোটদানা ইগোরে এর আগে আমাদের টিটকারি করতো পাকা মাখায় টিটকারি করতো এখন যা আপনার গোপনে যা দেখেন আমাদের প্রশংসা সব জায়গা আল্লাহর ফজলে করবে কারণটা কি এটা আমাদের কিচ্ছু না আমাদের কর্তৃত্ব না আমাদের মর্যাদা না আমাদের যোগ্যতা না এটা সব আল্লাহ রাব্বুল দয়া করেন সুবহানাল্লাহ আমরা কাজ করছি আল্লাহর জন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল আমরা আল্লাহর জন্য হয়ে গেছি আল্লাহ আমাদের জন্য হয়ে গেছে নির্বাচন কত খরচ কত গেছে জানে আমাদের 1,70,000 টাকা সেটাও আবার আমার টাকা নয় সবাই মিলে আমরা কোন কাউকে টাকা চাই নাই কম টাকা হুজুর আমি 10,000 দিলাম আপনি খরচ করেন ওই চৌধুরী ভাড়া আছেন না উনি 10,000 টাকা দিচ্ছে টাকা দিচ্ছে বলছে হুজুর আইসেন আমরা জানি আপনাদের টাকা নাই আপনাদেরকে কেউ গুরুত্ব দিবে না
10,000 টাকা দিচ্ছে। আমরা ভোটও করছি, মানুষে ডাকে ভাতও খাইছি। এটা এমনই নয় কিন্তু, আমরা একমাত্র আল্লাহর জন্য, ঠিক না ভাই? ঠিক। এখন যারা দেখেন আগের চাইতে আমরা হারিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু সম্মান আরো বাড়ছে, সম্মান আরো বাড়ছে। রাস্তাতে হাঁটি গেলে দৌড়ি ঘিরে ধরে, হুজুর মন খারাপ করছেন নাকি? মন খারাপ করে সামনে থাকেন, মারত আমরা আসি। আল্লাহর জন্য হইলে আল্লাহ তার জন্য হয়ে যায়। এই জন্য স্পষ্ট হইতে হবে, কাউকে ভয় করা যাবে না। লামিয়া সাইতাম না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার কথা ঠিক হবে। একমাত্র ভয় করব আল্লাহকে, ভয় করবো কথা ঠিক হবে। সুতরাং আল্লাহর ভয় যার ভিতরে আছে, তারা আল্লাহ দল করবে। আর তারা কোনো তাগুতের পক্ষে যাইতে পারে না, তারা বাতিল দল করতে পারে না, কথা ঠিক হবে। ঠিক। আমরা খালি ভয় করি, যদি ওই দল করি তাহলে তো রেজেক্ট পাবো না, চলতে তো পারবো না, আমাদের তো কোনো সমস্যা নাই, আমারও ভালো খাই, ভালো সম্মান পাইতেছি, কথা ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহর পথে স্পষ্ট ভাবে আমাদের সঙ্গে থাকতে হবে, ঠিক না ঠিক? অটল থাকতে হবে, তাহলে আল্লাহ পাকের জামিনদার হয়ে যায়, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তার ইজ্জত বাড়াই দেবে। সূরা নাসর আমি তেলাওয়াত করছি, ইযা জা নাসরুল্লাহ, এই সূরা চেনেন না সবাই? 114টা সূরার মধ্যে এই সূরা একটা সূরা, সূরা ছোট্ট সূরা, যতগুলো ছোট সূরা আছে তার মধ্যে একটা সূরা, কথা ঠিক না ঠিক? এই সূরাটা আল্লাহ নাযিল করছেন কোন সময়? আল্লাহ নবীর জীবন শেষ সময় নাযিল করছেন, সর্বশেষ নাযিলকৃত সূরা হলো সূরা ইযা জা নাসরুল্লাহ। এই আল্লাহ নবী যখন মক্কা জয়লাভ করলেন, হজ করতেছেন, ওই হজ করতে গিয়ে আরাফার ময়দানে গিয়া আইয়ামে তাশরিক পাঠ করতেছিলেন। এই আইয়ামে তাশরিক পাঠ করার সময় আল্লাহ পাক এই সূরাটা নাযিল করছেন। নাযিল করিয়া আল্লাহ পাক নবীকে শান্ত করেছেন, নবী গো, আসলে জয় পরাজয় এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সম্মান দিবার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। না খাওয়া রাখতে পারে কে? আল্লাহ। সব কিছু মালিক একমাত্র আল্লাহ। দল বড় আছে, বড় দল থাকলে জয়লাভ করে এমন কোনো কথা না, ঠিক না বেশি? দল ছোট, যদি আল্লাহ চায় ছোট দল দিয়ে জয়লাভ হবে, ঠিক না বেশি? বদরের যুদ্ধে কয়জন ছিল? 313 জন। বদরের যুদ্ধে কয়জন? 313 জন ছিল। আর কাফের সৈন্য কতগুলো ছিল? 1000-এরও বেশি। কতগুলো ছিল? 1000-এরও বেশি। কি মুসলমান জয়লাভ করে নাই? কেন করছে? আল্লাহর সাহায্য ছিল। এই জন্যে আল্লাহ পাক সর্বশেষ এই সূরা নাসর নাযিল করিয়া আল্লাহ পাক এখানে একটা বান্দাদেরকে সান্ত্বনাও দিলেন, আবার কি করলেন? নবীজির দুনিয়া হায়াত শেষ এর একটা সংকেত দিলেন। এই সূরাটি যখন নাযিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে টুকরে কান্না শুরু করলেন। আল্লাহ নবী ডাকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কাঁদতেছো কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে বলি, রাসূলুল্লাহ, এই সূরা নাযিল হওয়ার কারণে আমার মনটা বলতেছে আপনি বুঝি আর দুনিয়া থাকবেন না। আল্লাহ নবী ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যেটা বলছো সত্যি বলছো, সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাকতে বলে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা বান্দীরা, যখন আল্লাহর সাহায্য আসবে তখন ইসলাম জয় লাভ করবে, সুবহানাল্লাহ। সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা বান্দীরা, তখন দেখবা দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, সুবহানাল্লাহ। অতএব বান্দার চিন্তার কোনো কারণ নাই। আসাবিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক ডাকতে, নবী গো, আপনার উম্মতদেরকে ডাকতে বলেন, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তারপর বেশি বেশি তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি বেশি বেশি পাঠ করবে। আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ ইস্তিগফার, তওবা, তারা নিজের প্রতি তওবা করে,
নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, তার মানে হলো আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি চলতে ফিরতে পড়বে। আর আল্লাহর বান্দা বান্দাটা কাজা হয়ে মজবুত হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমার আল্লাহর সাথে গোপন যোগাযোগ শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, দুনিয়া কোনে জান্নাতের কাছে যাইবে না, কার কাছে তার ভিক্ষা চাইবে না। গোপনে বিপদে পড়বে, গোপনে আল্লাহ তাআলা কাম দিবে, ডাক দিবেন। আমার আল্লাহ গোপনে এমন সাহায্য নাযিল করিয়া দিবে, কেমনে যে বান্দা বাদী বিপদ পার হইয়া যাবে, বান্দা বাদী নিজে বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা, আল্লাহর গোলামেরা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তার আগের ঘটনা। একজন বাদশা অসুস্থ হইয়া পড়ল। বাদশা তামাম বিশ্বের ভিতরে বড় বড় ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার সাহেবেরা পরীক্ষা নিরীক্ষা করিয়া রেজাল্ট দিয়ে দিল, বাদশা নামদার, আপনার যে রোগ হয়েছে, আপনি যে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, আপনার এই রোগের চিকিৎসা তামাম বিশ্বের ভিতরে কোথাও নাই। আপনার এই রোগ কখনো ভালো হইবে না, আর মাত্র 6 দিন আপনি বাঁচিয়ে থাকবেন। বাদশাহী কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ তো মহা মুসিবতে পড়িয়া গেল। আর খাওয়া নাই, পানি নাই, খাওয়া দাওয়া সব বন্ধ। রাত 24 হলে খালি গুলগুল করে কান্দে, কি লাভটা হইল? আমি সবে মাত্র বাচ্চা হইলাম, কোন মজা পাইলাম না, কোন শান্তিও পাইলাম না। আমি 6 দিন পর মারা যাবো, আমি কি দুনিয়ার মজা স্বাদ পাইলাম? এই চিন্তায় চিন্তায় মহা বিপদে পড়িয়া গেল। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, গ্রামের একজন কবিরা, কবিরা চালাকি করে বেশি, ঠিক বেশি। কবিরা কি খালি ভকাস করে কথা হয় বেশি, চালাকি কথা বলে বেশি। কবিরের সাহেব চান পাইছে, দৌড়ে এসে বাচ্চা নামতা, কে বলছে আপনার রোগ ভালো হবে না? আমি একটা অনুপাত জোগাড় করতে বলবো, যে আপনি জোগাড় করতে দিতে পারেন, আপনার রোগ ভালো হবে। 3 বেলা ঔষধ তৈরি করে দেবো, আপনি 3 বেলা ঔষধ খাইলে আপনার রোগ ভালো হয়ে যাবে। বাদশাহ শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ মহা খুশি হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল, সর্বনাশ, আমার রোগ ভালো হবে। বলছে কবিরের সাহেব, আপনি আমার চিকিৎসা করেন, যত টাকা লাগে যা আছে তাই আপনার দেওয়া হবে, আপনি বলেন কি আনতে হবে বলেন। এবার কবিরের সালাম করছে, বাদশাহ নামদার, আপনারা ঔষধ তৈরি করতে গেলে ছোট্টটা নাবালক ছেলে লাগবে, যার চক্ষু নীল রঙের চক্ষু। কবিরা তো মনে করছে এরকম ছেলে তো পাবেও না, চিকিৎসাও হবে না, মাঝতে আমি চালাকি টাকা কমে দেবো। এখন বাদশাহ কোথায় পাওয়া যায় নীল রঙের ছোট্ট ছোট্ট বালক, কত 20 টাকা লাগে দিয়ে নিয়ে আসুক, আমার রোগ ভালো করতে হবে। উজির রাতে সবাই দৌড়ে, 3 দিন শেষ, ছেলে পাওয়া গেল না। বাদশাহ তো বলছে যদি জোগাড় করতে না পারো চাকরি কারো থাকবে না। আবার দৌড়ে 4th দিন যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার ধারে ছোট্ট একটা বালক খেলতেছে, চোখে নীল রঙের চক্ষু। এই বাচ্চা পাওয়ার পরে উজির রাতে মহাপুরুষ সর্বনাশ, এই তো পাইয়ে গেছি। বাচ্চাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে বসে, বাবা তোমার বাড়ি কোথায়? দেখেছো ওই এটা আমার বাড়ি। ঘোড়ার পিঠে নিয়ে বাড়িতে গেছিল, ডাকতেছে, কে আসছো বাড়িতে, একটু বাইরে হয়ে আসে। বাড়িওয়ালা বাইরে হয়ে আসছে। উজির বলছে যে এই বাচ্চাকে আপনার? বাড়িওয়ালা বলছে, জি জানাব, হ্যাঁ আমার বাচ্চা। বলে, বাচ্চারা আপনি বিক্রি করবেন, যত টাকা চান তত টাকাই দেওয়া হবে, আপনি বিক্রি করে দেন। অর্থ সম্পদের লোভে পিতা হইয়া নিজের বাচ্চাকে বিক্রি করে দিল। উজির বাচ্চাকে কিনে নিয়ে ঘোড়ার পিঠে বসাইছে, ডাকতে বলছে, জানাব আপনি বাচ্চাটা বিক্রি করলেন, এটা কি হবে, এটা কি আপনি জানেন? বাড়িওয়ালা ডাকতে বলছে, কি করবেন একটু বলেন দেখি। উজির ডাকতে বলছে, আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, 3 দিন পর মারা যাবে, তার চিকিৎসার জন্য একটা ছোট্ট নাবালক ছেলের দরকার, নীল রঙের চোখ করা ছেলের দরকার। আপনার এই ছেলেটা হুবহু পাওয়া গেল। এই বাচ্চা সবাইকে করিয়া বার করিয়া 3 পালা ঔষধ তৈরি করিয়া আমার বাচ্চাকে খাওয়াইতে পারলে রোগ ভালো হইয়া যাবে। আল্লাহর বান্দা ডাকতে বলছে, যান যান, আমি বিক্রি করে দিলাম, যার যাহা খুশি তাই আপনি করেন।
এই অর্ডার দিয়ে দিল বালকে বাল মুখের মিটে নিয়ে ওজির রওনা করলো ছোট্ট বালক গুনগুন করে কাঁদে কার কাছে বিচার দেবে কার কাছে আবেদন করবে নিজের আব্বা হইয়া বিচার বোঝে না ইনসাফ নাই নাই বিচার নাই আর বিচার দিবার কোন জায়গা নাই কামতি কামতি উজিরের সঙ্গে রওনা করলো উজির বাদশাহ কোথা হাজির হইয়া গেল বাদশাহ আইনমন্ত্রী তার আইনমন্ত্রী সাহেব তাড়াতাড়ি আসেন আইনমন্ত্রী নিয়ে আসেন আপনাকে খোঁজাখুঁজি করে দেখেন আমি বাদশার জীবন বাঁচাবার জন্য নিরাপদ একটা ছোট্ট বালককে জবাই করে কলিজা বার করিয়া তিন বলে ঔষধ তৈরি করিয়া আমি বাসে খাওয়াইয়া আমার রোগটা ভালো করাবার জন্য এই বালককে জবাই তো লাগবে এইটা কোনো আইনের কোনো পার্থক্য আছে কিনা আইনমন্ত্রী আইন দেওয়ার পরে তালাশ করলো কোন আইনি নাই কোথাও নাই বাদশার জীবন রক্ষার জন্য নিরাপদ একটা সন্তানকে জবাই যে করবে আবার ঔষধ তৈরি করবে এইটা কোন আইনি নাই আইনমন্ত্রী বলছে বাদশার আওতার কোন আইনে পাওয়া যায় নাই তবে যেহেতু আপনি এই দেশের বাদশাহ আপনার জীবন বাঁচাবার জন্য আমি আইনমন্ত্রী আমার নিজের বাহুবলে আমি আইন তৈরি করে দিলাম আজ বাংলাদেশের ভিতরে বছর দান আইন তৈরি হয় ঠিক না ঠিক এই সংবিধান যে আছে এই সংবিধান এই সেকেন্ডে সেকেন্ডে তা আইন পাস করতে পারে ঠিক না ঠিক 10 বছর পর একটা ছিল 10 বছর পর একটা পাবে আরেকটা এটাকে আইন বলে আর কোরআন সংবিধান আজ থেকে 1400 বছর পূর্বের সংবিধান 1400 বছর পরে যে আইন আছে আমার পর্যন্ত ওই আইনে থাকবে কোন বাবার ক্ষমতা নয় এই আইনকে পরিবর্তন করে কথা ঠিক নেবে কথা বলছে এই নাম হলো সংবিধান ঠিক নেবে ঠিক মানুষের তৈরি সংবিধান ঘন্টায় ঘন্টায় পাল্টে ঠিক নেবে ঠিক মাত্র দিয়ে পড়ে দিয়েছে লোক ঠিক নেবে ঠিক এর নাম হলো আইন সংবিধান এটা সংবিধান বলে এটার নাম সংবিধান নয় এটা হলো জুলুম এটা হলো জুলুম বাস কথা বল ঠিক নেবে ঠিক কথা বলছে আল্লাহ নবী বলতে আপনি জুলমা ফাইন জুলমা জুলমা যদি আমার কিয়ামত নবী বলে খবরদার যে একই অপর জুলুম করো না জুলুমকে ভয় করো জুলুম কিয়ামতে অন্ধকার হয়ে দাঁড়াবে পাহাড় সব আমল করছি আমল কোনো খাড়া খাটা যদি কেউ কারো জুলুম করে কমে যায় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সুতরাং আইনমন্ত্রী আইন পাশ করে দিল বিশাল এক ময়দানে ছোট্ট বালককে চেয়ারে বসা হলো বাদশাহ পাশে চেয়ারে বসা জল্লাদ তরবারি দাঁড়িয়ে আছে বাদশাহ বেলে একটা ডান দেবে এক কুবাইয়ে কান্নাটা দুভাগ করে ফেলবে বাদশাহ চেয়ারে বসা ছোট্ট বালকরা চেয়ারে বসা আছে আইনমন্ত্রী পাশে বসা দেশের হাজার হাজার জনগণ সবাই পাশে বসা আছে এবার জল্লাদ তরবারি দাঁড়ায় রইল দিলে টানটা মাথায় এক কুবাই কান্নাটা দুভাগ করিয়া ফেলবে আল্লাহর বান্দা আল্লাহর গোলামেরা বাদশাহ চেয়ারে বসে এসে দেখতে আছে ছোট্ট বালক আমার কাছে কোন ভিক্ষা চায় না বাপ চায় না কান্নাকাটিও করে না ছোট্ট বালক আকাশের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া গুল গুল করে কাঁদতে আছে আর মনে হয় কোন বিচারকের কাছে বিচার দেয় বাদশাহ মহা চিন্তায় পড়ে গেল আমি তো দেশের বড় বাদশাহ বড় বিচারক আমার চাইতে আবার কোন বাদশাহ আসমানে আছে কার কাছে বিচার দিচ্ছে আমি তো জানি না বাদশার কোন যেটা থর কি কাঁপিয়ে উঠলো সর্বনাশ কে আছে আসমানে কার কাছে বিচার দিচ্ছে বালকটা যে এরকম কাঁপতে বেরোতে পরে আবদার করতে আসে দরখাস্ত পাঠাইতে আসে মনে হয় বুড়া আমার চাইতে বড় বিচারক আমার চাইতে বড় বুদ্ধি বড় বাদশা আছে মহা চিন্তা পড়ে গেল ডাক্তার আল্লাহ এখন হত্যা করে থামিয়ে যাও এ জল্লাদ আমরা তরবারি চালাইও না আমি ছোট্ট বালকের সঙ্গে দুটো কথা বলবো তারপর তুমি কার্যক্রম করবা জল্লাদ থামিয়ে গেল বালক ডাক্তার বাদশা ডাকবে বালক শোনো বালকের কাছে বসাইয়া বাদশা ডাকবে বলে বলো তোরে বালক তুমি আমার কাছে তোমার একটু পরে মৃত্যু হবে তোমার ভয় নাই কোনো চিন্তা নাই আমার কাছে জীবন ভিক্ষা চাইতে বলে তাও তো চাইতেছ আমার কাছে কোনো আবেদন করো না আমি তোমাকে
আপনি দিতে পারি, কিন্তু আমার কাছে কোনো কথাও বলতেছ না, মাপও চাইতেছ না। আসমানে তাকাইয়া কে কার কাছে কি বলতে আছো? আসমানে আমার কি আছে রে বলো? তুমি যেভাবে আবেদন করতে আসো মনে হয় বুঝি আমি বাদশার চাইতে বড় বাদশাহ, আমার চাইতে বড় বিষয়ের উপর আসমানে দেখা যায়। এ বলো কি বলতে আছো? কার কাছে কি আবদার করতে আছো? আল্লাহর বান্দা, আল্লাহর গোলামের ছোট্ট বালক জান্নাত সবাই দিয়া ডাক দিয়ে বললো বাদশাহ গো, কি বলবো আপনাকে, বলার কোনো ভাষা নাই। এই দুনিয়াতে মানুষ দুইটা জায়গায় বিচার পায়, একটা নিজের আব্বার কাছে বিচার পায়, আর একটা হচ্ছে বাদশার কাছে মানুষ বিচার পায়। কিন্তু এক নাম্বার বিচারক আমার আব্বা, তার কাছে যখন আমি সন্তান হইয়া কোন বিচার পাইলাম না, টাকার লোভে, পয়সার লোভে, অর্থ সম্পদের লোভে আমাকে বিক্রি করে দিয়েছেন, আমাকে জবাই করে হত্যা করে তাও সব জানে, এরপরে যখন আমাকে বিক্রি করিয়া দিল, এরপরে আমি আর কার কাছে বিচার দেবো, কার কাছে আবেদন করবো? এবার বাদশার কাছে মানুষ আবেদন করে, বাদশার দরবারে মানুষ আবদার জানা, আবেদন চাই, বিচার করে। আপনি নিজে বাদশা হইয়া আপনার কাছে কোনো বিচার পাইলাম না, আপনি নিজের জীবন বাঁচাবার জন্য নিরপরাধ একটা সন্তানকে আমার অপরাধে আমার কোনো ক্ষতি করি নাই, আমাকে জবাই করে করিয়া বার করিয়া ঔষধ তৈরি করে আপনি খাইয়া আপনি ভালো হবেন, আপনি দেশের বাদশাহী করবেন, আপনার আমায় সেদিন কাটাইবেন, আপনার কাছে যখন কোনো বিচার দেয়, দুনিয়ার মানুষের কাছে বিচার দিয়া কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না বেশি? বাদশার বিচার নয়, নিজের পিতার বিচার নয়, আর কার কাছে বিচার পাবে? পথে বালক ডাকে বলে, বাদশাহ আমি চিন্তা করে দেখলাম আমার একজন মালিক আছে, একজন বিচারক আছে, যিনি কুলিল্লাহুমা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে বাদশাহ, আমার একজন বিচারক আছে, একজন মালিক আছে, বাদশার বাদশাহ আছে, যিনি রাজাদের রাজ, যিনি এই মুলকের রাজ্যের মালিক, তিনি আসমানের জমিনের মালিক, সমস্ত সৃষ্টি করে তিনি মালিক। এ বাদশাহ, তোমার মালিক আমার মালিক, তোমার চাইতে বড় বাদশার বাদশাহ। দুনিয়ার সমস্ত মানুষের কাছে ফাঁকি দিয়ে বাঁচা যায়, সব মানুষের কাছে ফাঁকি দিয়ে বাঁচা কায়দা করে বাঁচা যায়, কিন্তু আমার মালিক এমন একজন বিচারক, এমন একজন হাকিম, তার কাছে কোনো চালাকি করে বাঁচা যাবে না। আমার মালিকের দরবারে কেউ বাঁচতে পারবে না। এ বাদশা, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ায় কোথাও আর বিচার পাবো না, কেউ আমার বিচার করবে না, অতএব আমার মালিকের কাছে বিচার দিলাম। হে বাদশা, তুমি আমাকে হত্যা করেছো, জবাই করো, আমার কোনো আপত্তি নাই, মামলা চলে গেছে, আমার আল্লাহর দরবারে চলে গেছে, উকিলও লাগবে না, ব্যারিস্টারও লাগবে না, ডাইরেক্ট আমার আল্লাহর কাছে মামলা চলে গেছে। আজকে দুনিয়াতে আমি চলে যাব, আপনি হায়াত পাইলে মাথাগিরি করবেন, আপনি কয়েকদিন দুনিয়াতে থাকবেন রে বাদশাহ, আজ হোক কাল হোক মরাই লাগবে, কবে যাওয়াই লাগবে। নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউনও বাঁচতে পারে নাই, আর যত বড় আল্লাহ শতকুরের দম্ভ ছিল, কেউ বাঁচতে পারে না। এ বাদশা, তুমিও বাঁচতে পারো না, আমার আল্লাহর কাছে তোমাকে যাইতেই হবে। কিয়ামতের ময়দানে আপনি হাজির হইবেন, আমি কিন্তু হাজির হব। এই যে মামলাটা করছি রে বাদশা, এই মামলার বিচার ফায়সালা হওয়া পর্যন্ত এক পা উঠাইয়া সামনে যাইতে দিব না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বাদশার কলিজা থরথর দিকে সর্বনাশ, এটা
মস্ত বড় কথা, এই কথা জীবনকে শুনি না। কিয়ামতে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহ বিচার করবে। এটা তো জীবনে কেউ বলে নাই, কোন কথা শুনলাম। এইবার বাদশাটাকে বলে, আল্লাহ থাম, এই বালকে হত্যা করিও না, বাসি কি লাভটা হবে রে বলো, বাসে কি লাভ হবে? আল্লাহ আজকে বাঁচলাম, কয়েকদিন থাকবো, মরে তো লাগবেই লাগবে। যদি কিয়ামতের ময়দানে আসামি কাটবে তারাই না, এই দুনিয়া বাঁচিয়া থাকলে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে বাদশা ডাক দেয়, এই উজির সাহেবরা দৌড়াও, বাদশাহ টুপিটা দিয়ে আসো, চেয়ারটা দিয়ে আসো, ছোট্ট বালকে চেয়ারে বসাইয়া দাও, আর বাদশাহ টুপিটা মাথায় পরাইয়া দাও। তুমি করুন সুবহানাল্লাহ। বাবুকে চেয়ারে বসাইয়া বাদশাহ টুপি পরাই দিয়া বাদশাহকে বলছে, বলো আমাকে তওবা করাও, আমাকে কালিমা পড়াও, আমাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দাও। আমি আর বাঁচতে চাই, বাঁচি কি লাভটা হবে? আমি মরিয়া যাবো, আল্লাহকে ভালোবাসেই কবরে যাবো, তবু আমি কিয়ামতের ময়দানে আসামি কাজ করা আমি দাঁড়াইতে পারবো না। সঙ্গে সঙ্গে বালকের হাতে হাত দিয়ে বাদশাহ কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ দ্বীন কবুল করলেন, বালক দেশের বাদশা হয়ে গেলেন। এবার দুনিয়া চিকিৎসায় বাদশার রোগ আল্লাহ ভালো করে দিলেন, ধরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা, ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, তাসবিহ করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবা, আর নিজের প্রতি তওবা করবা। এইটা হলো বান্দা বান্দির কাজ। এই মুসলমান, তুমি আল্লাহ স্মরণ করো সব সময়ের জন্য, সব সময় আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর ভালোর মন্দের মালিক আমার আল্লাহ, ফায়সালা করে দিবে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে, আল্লাহ খুশি থাকলে সংখ্যায় কম হইতে পারি, বিজয় দিবেই দিবে, ঠিক না ঠিক? এজনকে বান্ধি যাচ্ছে, শোনেন নাই কি আল্লাহ বিজয় দেয় নাই? এটা কে করতে পারে? আল্লাহ পারে। গতবার হয়েছিল তাও পায়, হয়তো আল্লাহ চাইনি, ঠিক না ঠিক? এবারে বান্ধি দিছে, দুইটা দিছে, তারপরে কি আল্লাহ পিছিয়ে নাই দেয়? আল্লাহ পিছিয়ে, কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ যখন চাইবে, আল্লাহ সাহায্য যখন আনবে, তখন দেখবেন বিজয় হবেই হবে, ঠিক না ঠিক? আজকাল বিজয় কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ চায়, ঠিক না ঠিক? অতএব আপনাকে আমাকে অধৈর্যের কিচ্ছু নাই, অধৈর্য হওয়া যাবে না। আপনার আমার কাজ শরীরের দায়িত্ব পালন করা, হকের পথে আল্লাহর দলে ইস্তেকামাত থাকা। ইস্তেকামাত থাকতে পারি, অটল থাকতে পারি, চেষ্টা করতেই থাকবো, আর আল্লাহ থেকে বেশি বেশি করতে থাকবো। আল্লাহ পাক অবশ্যই যখন চাইবে বিজয় দিয়ে দেবে, সুবহানাল্লাহ। এই জন্য বীর সাহায্য আর মনাই একদিকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে জিহাদের কাজ করবে, আর ওই লোকগুলি আবার মসজিদে বসে বসিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করবে, যদি করুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরাম তিনি বেলা জিহাদের মান ছাপিয়ে করতেন, জিহাদ করতেন। আবার রাত্রে হয়ে গেলে ঘুমাইতেন না, সেজদায় পড়ে কামতেন, নামাজ পড়তেন, এরপর জিকির করে কোরআন তেলাওয়াত করতেন, নফল ইবাদত বন্দি সাহাবায়ে কেরাম বেশি বেশি করিয়া করতেন। কারণটা কি রে মুসলমান, তরবারি দিয়া সংখ্যায় বেশিতে জয়লাভ করা যাইবে না, চেষ্টা চলতেই থাকবে। আবার এই অন্তরটা পরিষ্কার রাখতে হবে, আপনাদের শক্তিটা বাড়াই, ইমান শক্তিটা বাড়াইতে হবে। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, আল্লাহ জিকির বেশি করে করবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে যায়। কোন দিকে বিজয় আসবে রে মুসলমান, আল্লাহ বান্দা বান্দি বুঝতেও পারবে না। কথা বল, ঠিক না ঠিক? আল্লাহ নবী ঘরে শুয়ে আছে, কাফেররা হত্যা করে বাড়ি ফেলে, বাড়ি ঘিরেও করছে। আল্লাহ পাক কি করছেন?
আল্লাহ নবীকে জানাচ্ছে, নবী গো, আপনাকে হত্যা করবে, গাজওয়াতুল বৈঠকে এরা সিদ্ধান্ত করছে আপনাকে হত্যা করে ফেলবে। তো আপনি একটা কাজ করুন, আজকে রাত্রেই আপনাকে হিজরত করতে হবে। তো নবী উঠিয়ে দেখে বাড়ির চতুর্পাশে শত্রু ঘিরে উঠে ধরিয়ে আছে। কেমনে যাইবে, কিভাবে যাবে? আল্লাহ পাকের হুকুমে এক কুচি বালু নিয়ে যেই ফুক দিছে, এই বালু গিয়া কাফের সৈন্যদের চোখের মধ্যে পড়ছে। চোখ ঘোষলাইতে কোন দিকে নবী গেছে বলতেই পার না। সুবহানাল্লাহ। যাইতে যাইতে ওই হীরা ওই গুহার ভিতরে ঢুকছে, সূর্য উঠে গেছে। শত্রুরা পিছন দিকে দেখতেছে, এই তো গুহার ভিতরে ঢুকলো। পাশে যাইয়ে দেখে গুহার উপরে বাঘরা জাল দিছে, আর কবুতর বাসা বাঁধে ডিম পাচ্ছে। কেউ এখানে ঢুকছে, কেউ না অসম্ভব। এই যে বাসা বাঁধছে মাখলার জাল, আবার কবুতরের বাসায় ডিম পাচ্ছে, ঢুকলে তো সব ভাঙি যাইতো। এ কেমনে ঢুকলো? আবার সব চোখে দেখছে নদীর ভিতরে ঢুকছে, কিন্তু আল্লাহ তো হেফাজত করবে, ঠিক না নাকি? দেখার পরেও ধরতে পারে নাই কিভাবে শত্রু চলিয়া গেল। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাকতে বলে, তা বাইতরা আনকাবুত, কাফিরদের যেটা শক্তি হুঙ্কার, এটা মাকড়সার জালের মতো। আল্লাহ বলে এটা মাকড়সার জাল। মাকড়সার জাল ভাঙতে কোনো সৈন্য লাগে, অস্ত্র লাগে? কাফেরদের শক্তিকে নস্বাত করতে কোন সৈন্য লাগে না, কোন সৈনিক লাগে না, কোন অস্ত্র লাগে না। কথা ঠিক না? তাদের শক্তি, তাদের চক্রান্ত, এটা মাকড়সার জালের মতো। আল্লাহ বলে মাকড়সার জালের মতো। অথচ ভয় কিসে? ভয় তো কিছু নাই। আল্লাহ পাক ডাক বলে, বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ডাক বলে, বান্দা বান্দীরা, নিশ্চয়ই আমরা আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আবার আল্লাহ দরবারে চলে যাইতে হবে, ঠিক না বেঠি? দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে, যাবো তো আল্লাহর হুকুমে। সুতরাং মাঝের সময়টা কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানতে হবে। সারা দুনিয়া যে প্রান্তে যাবো, পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ, তার বান্ধবী ইহুদির মেয়েরাও বান্ধবী, খ্রিস্টানদের মেয়েরাও বান্ধবী ছিল। আমার পরিবারে আমাদের মা বোনেরা যদি দেখছে কোনো একটা অনুষ্ঠানে, যখন ওই মহিলারা মেয়েরা সুন্দর সাজগোজ করিয়ে এই আদালতটা বেপর্দা হয়ে ঘুরে ফেরা করতেছে, আমাদের বউ বেটিরাও ওই রূপ ধারণ করে, ঠিক না ঠিক? কিন্তু বিশ্ব নবী অনেক বান্ধবী ইহুদির মেয়ে, খ্রিস্টানের মেয়ে, তাদের সঙ্গে চলাফেরা করে, কিন্তু পরিচয়টা ছিল কি? একজন মুসলমান। এমন ভাবে পর্দা করে চলতো, এমন ভাবে আদর্শ নিয়ে চলতো। ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শ একরকম, আর মুসলমানদের আদর্শ আর এক রকম। এটা সব জায়গায় পরিচয় করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বান্ধবী ইহুদির মেয়ে, মদিনা শহরের সবচাইতে ধনী ব্যক্তি, তার বিবাহ ঠিক করছে। তার মেয়েটাকে বলছে, আব্বা, আপনি তো আমার বিবাহ ঠিক করছেন, কথা ঠিক আছে, আমার ইহুদির মেয়ে, খ্রিস্টানদের মেয়ে, রাজা বাদশাহদেরকে দাওয়াত করছে, কিন্তু আব্বা একটা কথা, আমার একজন বান্ধবী আছে, নাম তার ফাতেমা, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, এটা আমার বান্ধবী, তাকে দাওয়াত না দিলে আমি বিবাহে রাজি হব না। সুবহানাল্লাহ। এত মহা মুসিবতে বলল, এত বড় আয়োজন, রাজি হাতে সব শেষ। চিঠি লিখছেন ফাতেমা বরাবর, চিঠি খামে ঢুকাইয়া বিশ্ব নবীর বাড়িতে গিয়া ছোট্ট মেয়ে বিশ্ব নবীর মেয়ে ডাক দিয়ে চিঠি করে হাতে দিয়েছে। আপনার বান্ধব চিঠি নিয়ে নিজে খুলি পড়েন নাই, আল্লাহ নবীকে দিয়ে বলছে, আব্বা যান, আপনি চিঠিটা একটু পড়েন, দেখেন তো কি লাগছে। আল্লাহ নবী চিঠি দিয়ে খুলিয়ে পড়ে আর মুসকে মুসকে হাসে। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? আমার আব্বা কেন হাসতে আছে? কি অপরাধ পাইলো, কি বা দোষটা পাইলো? আব্বা যান, আপনি কি পাইলেন, কেন হাসতেছেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, আমি দুনিয়ার অন্য কোন চিন্তা করে হাসতেছি না, আমি আনন্দের চোটে হাসতে আছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক বলে, মা গো, আমি যেমন যোগ্য পিতার যোগ্য নবী, আমার আল্লাহ আমাকে একটা মেয়ে দান করছে, যোগ্য পিতার যোগ্য মেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা,
তারা কত বড় মানুষ ছিল। নবীজির কলিজার টুকরা মেয়েটা গোসা বাদাম। এখন যদি আপনি আমাকে পারমিশন দেন, আমি দাওয়াত খাইতে যাব না, যদি আমি যাইব না। আল্লাহ নবী ডাকতে বলে, মাগো আপনি দাওয়াত খাইতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আমি অর্ডার দিয়ে দিলাম, যাবো মাতা আপনি চলিয়ে যাও। কিন্তু আমার একটা কথা, এমন কায়দা করি এমন ভাবে চলিয়ে যাবা, এমন ভাবে পর্দা করে চলিয়ে যাবা, ও দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখিয়ে চিনতে না পারে, এমন ভাবে পর্দা করে যাবা। ইসলামের সম্মান বাড়বে, আল্লাহ নবীর সম্মান বাড়বে। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়েটা বাজান, আপনি যা বলছেন আমি তাই পালন করবো বাজান। বাড়িতে ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সেটা করে কান্দে বলে, মালিক আমি বিশ্ব নবীর মেয়ে, আমি দাওয়াত খাইতে যাব, ইহুদির মেয়েরা খ্রিস্টানদের মেয়েরা আনবে, রাজা বাদশার মেয়েরা দামি পোশাক পরিয়ে আসবে বা রাজকীয় পোশাক পরিয়ে আসবে। আল্লাহ গো, আমার এই অহংকারের জন্য নয়, ইসলামের সম্মান বাড়াবার জন্য, নবীর সম্মান বাড়াবার জন্য। আল্লাহ আমার তো দামি পোশাক দেয়, আমার সাদা মোটা সিলেবেটা পোশাক, এই পোশাক পরিয়ে যাবে রাজার মেয়েরা, খ্রিস্টানদের ইহুদের মেয়েরা বলবে মুসলমান নবী নওয়া, ইসলাম বাংলা ধর্ম। আল্লাহ গো, নবী দামটা কমবে, ইসলাম দামটা কমে যাবে। আল্লাহ ইসলাম দামটা বাড়াবার জন্য, নবী দামটা বাড়াবার জন্য আপনার কাছে আবেদন করলাম, জান্নাতি পোশাক পাঠিয়ে দেন। জান্নাতি পোশাক না পাওয়া পর্যন্ত কখন আমি সে জাতি উঠাইয়া যাব না। নবীর মেয়ে সেটাই পড়ে রইলেন, মানুষ কান্দে, ফেরেশতারা কান্দে। আল্লাহ আপনি পাঠায় দেন, নইলে আমার ভাঙিয়ে যাবে। আল্লাহ পাক ডাকতে বলে, চিন্তায় দৌড়া। নবী ডাকতে বলে, আল্লাহ পাক ডাকতে, ফেরেশতা দৌড়াও, জান্নাতি পোশাক দিয়ে যাইয়া বিশ্ব নবীর বেটা আমি আল্লাহ সালামটা পৌঁছাইয়ে দাও আর বলিয়ে দাও, এই যে জান্নাতি পোশাক আমার আল্লাহ পাঠাইছে, এই জান্নাতি পোশাক পরিয়ে দাওয়াত খাইতে যাও। দুরকম সুবহানাল্লাহ। দেখবেন ফেরেশতা জান্নাতি পোশাক দিয়ে আসলেন, আসার পরে বিশ্ব নবীর মেয়েকে পোশাক দিয়ে সালামটা পাঠাই দিয়া আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে এই পোশাকটা পরিয়ে, পর্দা করিয়া, আতর সুরিয়া সুগন্ধি লাগাইয়া এবার বাড়িতে চলিয়ে গেছে। সুন্দর পোশাক দেখিয়া রাজার মেয়েরা, খ্রিস্টানদের ইহুদের মেয়েরা সবাই পাগল হয়ে গেল। ব্যাপারটা কি, এত দামি পোশাক কোথায় পাইলো? এবার সব সরঞ্জাম বন্ধ, সবাই ঘেরিয়ে থামলো। রাজার মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা ডাকবে বলে, এ মেয়ে আমার বান্ধবী, তো বলো এই দামি পোশাকটা কোন মার্কেট থেকে আনছে? সুবহানাল্লাহ।